একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, যা বাকিউল গারকাত বলা হয়, সেখানে গিয়েছেন। কবরবাসীদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সালাম দিলেন, জিয়ারত করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, ওয়াদিতু কদ রাআইনা ইখওয়ানানা। আমার আকাঙ্ক্ষা, যদি আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হতো, আমার ভাইদেরকে যদি আমি দেখতাম। ক্বালু আওয়ালাসনা ইখওয়ানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? আমরাই তো আপনার ভাই। আপনি কোন ভাইদের দেখার কথা বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতুম আসহাবি ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দ। তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হলো আমার ওই সমস্ত উম্মত যারা এখনো দুনিয়ায় আসে নাই, পরবর্তীতে পৃথিবী আসবে, এরা হলো আমার ভাই, এরা আমার ভাই। ক্বালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। ক্বালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার যে সমস্ত উম্মত এখনো দুনিয়ায় আসে নাই, আপনি তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই কোটি কোটি মানুষের মধ্যে কিভাবে চিনবেন? মানুষ তো সব এক সুরত, কোনটা আপনার উম্মত আর কোনটা আগের অন্য নবীর উম্মত জাতি, এটা আপনি চিনবেন কিভাবে? যাদেরকে আপনি ভাই বলতেছেন, তাদের সাথে সাক্ষাতের তামান্না করতেছেন, আকাঙ্ক্ষা করতেছেন, আপনার উম্মতকে আপনি চিনে নেবেন কিভাবে? গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, উদাহরণ দিয়ে বলেছেন। হুজুর বলেন, ক্বালা আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন, লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন। তোমরা কি মনে করো, একজন ব্যক্তির যদি বিশেষ চিহ্ন বিশিষ্ট ঘোড়া থাকে? গরুন শব্দের হইল ওই ঘোড়া যেই ঘোড়ার কপালের মধ্যে সাদা দাগ থাকে, আর মুহাজ্জাল হলো চার পায়ের মধ্যে সাদা দাগ থাকে। দেখেন না, এই ধরনের ঘোড়া দেখছেন তো, মনে কপালে সাদা, চার পাও সাদা, স্পেশালি একটা বিশেষ সুন্দর রং। এমন যদি কারো কোনো ঘোড়া থাকে, বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন, ওই বিশেষ চিহ্নিত যার কপালে সাদা, পাগুলো সাদা, ওই ঘোড়াটাকে যদি কালো কুচকুচে এক রঙের ঘোড়ার পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি আলা ইয়ারিফু খাইলাহু, ওই ব্যক্তি কি তার ঘোড়াটা চিনতে পারবে নাকি? রুস্তম বললেন, তোমরা যে আমাকে প্রশ্ন করতেছো, আমি আমার উম্মতকে চিনবো কিভাবে? একজন ব্যক্তির মনে করো বিশেষ চিহ্নিত এরকম কপালে সাদা, পাগুলো সাদা ঘোড়া আর কালো ঘোড়া এক রঙের ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, আলা ইয়ারিফু খাইলাহু, সেই ব্যক্তি কি তার ঘোড়াটা চিনে নিতে পারবে না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই চিনে নিতে পারবে, কারণ এই চিহ্ন বিশিষ্ট ঘোড়া যদি অন্য রঙের মধ্যে থাকে, চিনে নেওয়া তো সহজ, চিনে নিতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ। হুজুর বললেন, তেমনি ভাবে আমার যারা উম্মত হবে, এই উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হলো যারা ওযু করবে, যারা সঠিকভাবে ওযুটা সুন্নাত মতো করবে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এই ঘোড়ার অঙ্গ প্রত্যঙ্গের মতো বিশেষভাবে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করতে থাকবে। আমি এই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে এক কালার, কালো এক রঙের, আমার উম্মতগুলো যারা থাকবে তাদের চেহারা, দুই হাত দুই পা থাকবে আলাদা কালারের। আমি বুঝতে পারবো যে এরা আমার উম্মত। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আমি তার আগেই হাউজে কাউসারে ওখানে যে উপস্থিত হব, আর আমার চিহ্নিত উম্মতগুলো ডেকে ডেকে আমি তাদেরকে পানি খাওয়াতে থাকবো। সুবহানাল্লাহ, আনা ফারাতুহুম আলাল হাউজ। চিন্তা করে উম্মতে মুহাম্মদী, এই জন্য হুজুর বলেন, ফামান ইসতাতা আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফাল, যার পক্ষে সম্ভব হয় তার উজ্জ্বলতা বাড়াইতে, সেই জন্য তার উজ্জ্বলতা বাড়ায়।
বেশি বেশি যেন সে ওযু করে পবিত্র থাকে। এই পবিত্রতা উজ্জ্বলতা কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের পরিচয় হবে। এই পরিচয় দিয়ে তার নবী তাদেরকে চিনে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সামনে আরো অংশ আছে। রাসূল বলেন সেখানে কিছু উম্মতকে চিহ্ন আছে, কিন্তু ফেরেশতারা তাদেরকে আমার দলে আসতে দিবে না, ভাগায় দিবে। যাও যাও যাও, তারাই দিবে। আমি ডাকবো এদিকে আসো, ফেরেশতারা আসতে দিবে না। তা আমি বললাম যে কেন তাদেরকে আসতে দিচ্ছেন না? তারা বলবেন যে হুজুর আপনি জানেন না এই সমস্ত ব্যক্তিরা আপনার পরে আপনার দিনের মধ্যে কি পরিমাণ বিকৃতি ঘটাইছে। এরা আপনার দিনের মধ্যে বিকৃতি ঘটিয়ে বেদাত সৃষ্টি করেছে, দিনকে পরিবর্তন করেছে। রুস্তাম বলেন তখন আমিও বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে আমার এই দিনের মধ্যে যারা বেদাত সৃষ্টি করেছো, দিনকে পরিবর্তন করেছো, তোমরা দূর হয়ে যাও, তোমাদের আজকে এখানে স্থান ঠিকানা নেই। শুধু পবিত্রতা নয়, এটা আমাদের পরিচয়। কালকে আমাদের ময়দানে আমাদের এই ওযুর অঙ্গগুলো হবে আমাদের জন্য চিহ্ন এবং পরিচয়, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই পবিত্রতা অর্জন করার চেষ্টা করব, পবিত্র থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আবু আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতকে কাল কিয়ামতের দিন ওযুর শুভ্রতা অবস্থায় তাকে ডাকা হবে। ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। যার পক্ষে সম্ভব হয় তার এই শুভ্রতাকে বাড়ানো, সেজন্য সেটা করে, সেজন্য সেটা করে। একবার মসজিদে নববীর পিছনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছেন, ওযু করতে একেবারে বগল পর্যন্ত হাত ধুইতেছেন। একজনের পিছন থেকে ডাক দিয়ে বলল, এটা কি ধরনের ওযু করেন? কোনি পর্যন্ত ধুইবেন আপনি, বগল পর্যন্ত ধুইতেছেন কেন? ও তুমি এখানে আসো, আমি জানলে তাইলে এইভাবে করতাম না, তুমি আসো দেখলে। আসলে আমি কেন করতেছি, আমার খলিল, আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবলুগু হিলিয়াতুল মুমিন হাইসু ইয়াবলুগুল ওযু। তাবলুগু হিলিয়াতুল মুমিন হাইসু ইয়াবলুগুল ওযু, রাওয়াহু নাসাই ও মুসলিম। মুমিন বান্দার ওযুর পানি যে পর্যন্ত যাবে, ওই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সৌন্দর্যমণ্ডিত হয়ে, নূরান্বিত হয়ে আলো দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এইভাবে করেছি। মুমিন বান্দার ওযুর পানি যে পর্যন্ত যায়, ওই পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্যোতি দিবে, আলো দিবে।